Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. Muhtaram সামিঈন ইকরাম, আজকে বিশেষ করে তিনটা মাসআলা সম্বন্ধে আলোচনা হইব। যে এক নম্বর 17 আলোচনাটা রয়ে গেছে। 2 নম্বর আমার এক ভাইয়ে সৌদি আরব থেকে জিজ্ঞাসা করছেন যে নাপাক কাপড় ওয়াশিং মেশিনও ডালি দিলে কিলা। আর 3 নম্বর মাসআলা নমাজের 13 ফরজের মাঝে সাতওয়া কোনো খামর সাথে নমাজটা কি বাহির হওয়া। পয়লা মাসআলা হইয়া থাকলো 17 হইয়া থাকলো আসাত্রু চুপানা, চুপানা। 17 মানা হইয়া থাকলো গিয়া লুকাই। বেটাইন্তর 17 হইয়া থাকলো নাবির উপর তাকি লইয়া আটুর 4 আঙ্গুল নিচে পর্যন্ত। নাবি তাকি আটু পর্যন্ত, নাবি পর্যন্ত আর আটু পর্যন্ত হইলে অনেক সময় আটু বাইরে জীবতে আটুর 4 আঙ্গুল নিচ পর্যন্ত আর নাবির উপর তাকি লইয়া তখন হইল 70। তখন সবসময় ডাকিয়ে রাখা ফরজ। আর বেটিন্তর হইয়া থাকলো গিয়া মুখমন্ডল ছাড়া ফেস আর 2 হাতের কালাই অতহান পর্যন্ত কবজা আর ফাউর এড়িয়ে উজেন ফানিয়াইকর নিচে যে ফাউর হির অতহান 17 বাইরা। কিন্তু যে সময় নমাজ পড়িবা খাস করি বেটিন তো অবশ্য খেয়াল রাখবেন যে চুল ওলা বান্ধিছেন, হিজাব বান্ধিছেন, ওলা দুপাট্টা বান্ধিছেন জুত করি বা ওলা ফেসাইছেন, কিন্তু চুল বারে দি রয়ে গেছে। খেয়াল রাখবা ও আন্দাজা চুল যদি বারে থাকি যায় যে আরেকজনে দেখলে চুল বুঝবো যে বারে থাকা। একটা বানতে সময় একসা রয়ে গেছে কোনো দিকে বাই রয়ে গেছে বেখেয়ালে, আর চাইলে একসা চুল যদি বারে থাকতে বুঝা যাইতো না। এমতো অবস্থায় নমাজ আপনার আদায় হয়ে যাব। তে ফুকাহায়ে কেরামে লেখিছেন এর সংজ্ঞা যে চুল বাইর হইলে 17 বাইর হয়ে গেছে 3 গেছা চুল যদি একত্রিত বারোই যায় 3 গেছা চুল আর তে চুল একজন চাইলে দেখবো যে না চুল 3 গেছা এখানে হয়ে গেলে আর তে চুল 17 ভিতরে বেটিন্তর। আর ওলা অনেক সময় মসজিদও গেলে দেখা যায় আজকাল একটা ফ্যাশন বার হইছে ও যে জিন্স প্যান্ট আর টি শার্ট পিন্দিয়া নমাজও যায়, বিলকুল নমাজও না। ও গত সপ্তাহ একদিন নমাজও মসজিদও একজন মানুষ সিজদাত যাওয়ার পরে তার পিটির প্যান্ট একদম বহুত নিচে আর টি শার্ট তার উপরে দিয়ে যার সিজদাত যখন যার ইয়াদ রাখবা 17-12 ইয়া 3 তসবি আন্দাজা যদি কুলার রয় তে নমাজ যাইব কি 17 টাকা ফরজ। 3 তসবি আন্দাজা কুলা যদি তাকে 17 তে নমাজ যাইব কি 3 তসবি সুবহানাল্লাহ 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 3 বার খোয়া আন্দাজা যদি 17 কুলা তাকি যায় তো নমাজ নষ্ট হয়ে যাব, নমাজ ফাসিদ হয়ে যাব। আর ও হালত মানুষের নমাজ পড়ে তে 17 ওইয়া থাকলো বেটাইন্তর নাবি তাকি লইয়া আটুর নিচ পর্যন্ত অতহান্ত। আজকাল আরেক ফ্যাশন বার হয়েছে, গেলে দেখা যায় কোনো কোনো মানুষ দেখা যায় ওই যে খাটা প্যান্ট একটা ফারা প্যান্ট আর বাজারও বিকে, বুঝছেন নি, বাজারও বিকেই তা ফারা প্যান্ট ও ইটা এক ফ্যাশন বার হয়েছে। কোনো কোনো মানুষের মসজিদও গেলে দেখা যায় ওলা রুমাল দিয়া রুমাল আছে না রুমাল দিয়া ওলা বান্ধি লাই ও ফারা জায়গা তারি বান্ধি ওখান ঘুরে এখান বুঝে যে এখান নমাজ হইতো না ফারা 17 ভিতরে ওনো উড়াতর গেছে আটুর উপরে তার প্যান্ট খাটা হে বুঝে যে নমাজ হইতো না ও রুমাল দি বান্ধি লাই। একদিন দেখি 2 ভাত দোকান দি বান্ধিছে, বুঝছেন নি, তাকে বান্ধিয়া 17 করছে। আর অনেকে তো আর এখান বুঝেরও না, ও গোলা ফাঁকির নমাজ পড়ে তার নমাজ না 17 খোলা রয়েছে, বুঝছেন নি। 3 আঙ্গুল আন্দাজা 17 যদি হয়ে যায় খুলিয়া 3 তসবি আন্দাজা রয়ে যায় তে তার নমাজ নষ্ট হয়ে যাব গিয়া। এর লাগে বালা করে খেয়াল রাখতাম, আমরা হুরুতার প্রতিও আমরা খেয়াল রাখতাম যে নমাজও ওলা খাড়া হইন,
ওলা কাপড় পিন্ধই ইটা কাপড়ে নমাজ হইতো না ইগে মকরু হইব ওলা এখন থাকি হুরুতার যেহেন আপনার আমার ডালিতাম ও কথা যে নমাজ ওলা পড়েন বা আদব বা মুআজ্জাজ হইয়া নমাজ পড়েন ওলা মাথার তকি দিতায় ওলা করতায় বা আমরা মেয়েরারে ওলা রুমাল বান্ধিতায় ওলা স্কার্ফ বান্ধিতায় স্কার্ফ বান্ধার পরে যাতে চুল বারে আনা চেহারা ওরা ইয়া বইতো তে ও হইল সতর কুলা থাকলে আপনার নমাজ হইতো না সতর যদি কুলি যায় গিয়া ওলা যে এলাকাইন তো বেটিনতে শাড়ি পিন্দিয়া নমাজ পড়েন তে আমি মাঝখানো শর্ট ভিডিওর মাঝে তোরা উর্দুত করছি কিছু মানে আমার হিন্দি ভাষী মানুষ এরা বড় অনুরোধ করেন যে খালি আপনি আপনার মানুষের দিনই কাইতরা আমরা আর পাইতাম না তো ওটার লাগে মাঝে মাঝে একটা দুইটা ডালি আরি ওলা তান্তারও এহতেরাম করা লাগে ও হিসাবে তে বেটিনতে যে এলাকাত বেটিনতে শাড়ি পিন্দিয়া নমাজ পড়েন খুব খেয়াল রাখবা যে সময় সিজদাত যাইবা এই সময় আতর কালাই থাকি ও কবজা থাকি অতহান পর্যন্ত বার হয়ে যায় কোনো বেটিন তোর এর লাগি সবচেয়ে ভালো হইল ও যে আত বড়াইও নাইটি ওলা কিচ্ছু যদি হয় তে বেহতরা শাড়ি পিন্দিয়া কোন এলাকাতে যদি রিওয়াজ থাকে ইলাতে শাড়ি পিন্দিয়া পারবা কিন্তু বহুত খেয়ালের সাথে বহুত ধ্যান রাখা লাগবো যাতে আত বিলকুল ইলা বার হইতো না পয়লা মাসআলা दूसरा मसला আমার এক ভাইয়ে সৌদি আরব থেকে জিজ্ঞাসন যে নাপাক কাপড় ওয়াশিং মেশিনও ডালি দিছেন তে কাপড় এটা পাক হইব নি দইয়া সুন্দর করে বার করে দিলাইছে খেয়াল রাখবা নাপাক কাপড় আপনি যে সময় ডালিছেন ও পানির মাঝে ইগু পানি কলিল মানে কম পানি ইগু কোনো পুকুর নাই কোনো নদী নাই আপনি কাপড় ডালার লগে লগে সমস্ত পানি নাপাক হয়ে গেছে আপনার নাপাক পানি দিয়া আপনি কাপড় পাক হইব নি বিলকুল হইতো নাই আপনার সারা নাপাক হইব আর এর লগে যদি অন্য কোনো কাপড় দেন হাওগু নাপাক হইব আর নমাজ হইতো নাই গতিকে যদি নাজাসত নাপাকি কাপড় লাগাইল থাকে তে আপনি আগলা দইবা ও নাপাকিরে দূর করিয়া আচ্ছা আপনি ডালক ওয়াশিং মেশিনও আর যদি ইলা হয় না আপনি ডালি দিছেন তে বার করিয়া পরে একটা বালতির মাঝে বালা পানি দিয়া আপনি দইবা বা অন্য কাপড় আরো লগে দিলাইছেন তে এক বালতি পানির মাঝে বার করিয়া আপনি পানির বালতির মাঝে দিবা আর নল ছাড়িবা বা করবা নল ছাড়িয়া পানির বালতিও বরিয়া বাইয়া ওলা যাইতো কি এগুলো কয় মায়ে জারি পানি মানে বাইয়া গেলে আপনার ও পানি জারি হয়ে গেল ও পাক হইব আপনি আবার অন্য পানির দোয়া লাগবো খেয়াল রাখবা তে ইলা কাপড় নাপাক তাকি যাব গিয়া নাপাকি দূর করিয়া আপনি ওয়াশিং মেশিনের দেন আর না বার করিয়া আপনি আবার বালা পানির মাঝে দেন বহুত জরুরি মাসআলা জিকাইছেন আর তিসরা মাসআলা কইছিলাম কোনো খামর সাথে নমাজ শেষ করা খেয়াল রাখবা আমরা নমাজের ফন্ড ওয়াজিব পড়িয়া আইছি করে সবক গেছে যে ফন্ডোয়া সালাম শব্দ দ্বারা নমাজ শেষ করা ফন্ডোয়া সালামর সাথে নমাজ শেষ করা নমাজটা কি বাহির হওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালাম শব্দ দ্বারা নমাজ শেষ করা ইয়া থাকলো ওয়াজিব আর কোন খামর দ্বারা নমাজ শেষ করা ইয়া থাকলো ফরজ আপনি তো তাশাহুদ শেষ করে লিছেন আত্তাহিয়াত পড়ি লিছেন আত্তাহিয়াত পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা গেছেন আর আপনার কোন কারণবশত অজু গেছে কি আপনি এই নমাজ দুয়ারা লাগতো না আপনি তো সালামের দ্বারা নমাজ থেকে বাইরে হয়েছেন না ওয়াজিব ছুটিছে গুনাহগার হয়েছেন কিন্তু নমাজ আপনার আদায় হয়ে গেছে আপনার অজু গেছে কি আত্তাহিয়াত বছর থেকে আত্তাহিয়াত পড়ার পরে আখেরি কায়দাত বইয়া আত্তাহিয়াত পড়ার পরে আপনার অজু গেছে ওলা আপনি ও জায়গাত নমাজ পড়িতরা আর শীতর দিন আর ও জায়গার মাঝে আগুন কিছু জ্বালাইয়া রাখলা আরি তাবাইবার লাগি আর বাচ্চা গুমও আছিল আপনি লাগছেন নমাজও এসার নমাজও যে কোনো নমাজও আর বাচ্চা গুম তাকে উঠিয়া আর দেখছেন ইয়া ওলা সময় বাচ্চা আগুনের মাঝে আত দিলার যে সময় আপনি আখেরি কায়দাত আত্তাহিয়াত শেষ করে লিছেন বা আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহু বালা আর এই সময় ফালমারি উঠিয়া সালাম ফিরাইছেন না ফালমারি উঠিয়া বাচ্চারে ধরে লিছেন আর না আরো কেউ ডাক দিয়েছেন আল্লাহু আকবার জলদি ধরক তে
আপনি ও যে খাম দ্বারা নমাজ শেষ করছেন এগুলো একটা খাম, নমাজের বাইরে যে জিনিস হালাল আছিল নমাজের ভিতরে হারাম আছিল, আপনি হগুরে যখন হালাল করে লিছেন আপনার উপরে কোন এক মাত দ্বারা নমাজ শেষ করে লিছেন বা কোন খাম দ্বারা নমাজ শেষ করে লিছেন, নমাজ শেষ হয়ে গেছে, ফরজ আদায় হয়েছে, কিন্তু ওয়াজিব তর্ক করার কারণে গুনাহ হয়েছে। আপনি যদি পারেন আত্তাহিয়াত শেষ হয়ে যায় জলদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরাইয়া গেলে বেহতর। আর যদি ইলা কোনো ইমার্জেন্সি হইয়া থাকে বা কোনো আগুন লাগি যার কোনো জায়গা আর আপনি এমতো অবস্থায় করছেন, তে নমাজ আপনার ফরজ আদায় হইব, ওয়াজিব তর্ক হইছে, নমাজ দুহরানি লাগতো না। ওইল তিসরা মাসআলা। আশা করি বুঝতে পারছেন। আর যদি কেউ বুঝার থাকে ইনশাআল্লাহ জিকাইলে আমার বড় ভাল লাগে, খুশি লাগে। আরো জিনিস বারোই আয় আপনারা জিকাইলে আমি বাল্লা পাইমো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাইতে পারবা। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।